হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্ন। গাইস, আজকে আমরা শিখব হিরাগানার বাকি অক্ষরগুলো। অর্থাৎ এর আগের ভিডিওতে অর্থাৎ হিরাগানা পর্ব 1 ভিডিওতে আমরা শিখেছিলাম হিরাগানার বেসিক অক্ষরগুলো। তো আজকে এই ভিডিওর পর্ব 2। তো শুরু করা যাক। হিরাগানা পর্ব 2। এখন আমরা হিরাগানা পর্ব 1-এ শিখেছিলাম এই অক্ষরটি হচ্ছে খা। এই অক্ষরটি হচ্ছে খা। এইখানে উপরে দুটো যদি দাগ দিয়ে দিই, এটাকে বলা হয় তেন তেন। আচ্ছা, তেন টেনটা আমি ক্লিয়ার করে দিই। জাপানি ভাষায় এই যে এখানে যে একটা দাগ দিলাম, এই দাগকে বলা হয় তেন। তেন বলা হয়। এখন যদি দুইটা দাগ দিই, তাহলে ডাবল দুইটা দাগ, তাহলে তেন তেন। একটা তেন, দুইটা তেন, তেন তেন। তাহলে এইখানে খার উপরে যদি যদি তেন তেন দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে গা। তারপর আমরা খি শিখেছিলাম। খির উপরে যদি এই দুইটা তেন তেন দেওয়া হয়, অর্থাৎ তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় গি। খুর উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় গু। খের উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় গে। আর গোর উপরে যদি অর্থাৎ খোর উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় গো। এই হচ্ছে তেন তেনের বিষয়। এটা হচ্ছে গো, গা, গি, গু, গে, গো। তারপর আসি সা লাইনে। সার উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় যা। শির উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় জি। তারপরে সুর উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় জু। সে সের উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে কি হবে বলেন তো? জে। আর সোর উপরে যদি তেন তেন দেওয়া হয়, তাহলে হয়ে যায় জো। যা, জি, জু, জে, জো। এরপর আসি তা লাইনে। তা, তার উপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হয়ে যাবে দা। তারপরে চি, চির উপরে যদি তেন তেন দিই, তাহলে হবে জি। চু, চু, চু মনে আছে? চু, এটা হচ্ছে চু। চুর উপরে যদি তেন তেন দিই, তাহলে হয়ে যাবে জু। জু, এটা একটু ডিপলি জু হবে, মানে উচ্চারণ ক্ষেত্রে জু এরকম হবে। তারপরে তে, তের ওপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হবে দে, দে। আর তোর উপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হবে দো। তাহলে আমরা কি শিখলাম পুরো লাইনে? দা, জি, জু, দে, দো। এবার আসি হা লাইনে। হা লাইনে দুইটা ব্যতিক্রম আছে। তো প্রথমে আমরা লিখি হা। এটা হচ্ছে হা। হার উপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হবে বা। তারপর হির উপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হবে বি। হুর উপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হবে বু। হের উপরে যদি তেন তেন দিই, তাহলে হবে বে। তারপরে হোর উপরে যদি আমরা তেন তেন দিই, তাহলে হবে বো।
তাহলে পুরো লাইনটা কি হলো? বা, বি, বু, বে, বো। এখন হা লাইনের আরেকটা উচ্চারণ আছে। হার উপরে যদি আমরা মারু দেই, অর্থাৎ মারুটা কি? মারু হচ্ছে এই যে একটা গোল দিলাম উপরে ছোট করে, এটা হচ্ছে মারু। এই গোলটাকেই মারু বলা হয়। তা হার উপরে মারু দিলে হবে পা। হির উপরে যদি আমরা মারু দেই তাহলে হবে পি। হুর উপরে যদি আমরা মারু দেই তাহলে হবে পু। আর হের উপরে যদি আমরা মারু দেই তাহলে হবে পে। আর হোর উপরে যদি আমরা মারু দেই তাহলে হবে পো। এই হচ্ছে হিরাগানার বাকি অক্ষরগুলো। আপনারা যদি পার্ট 1 অর্থাৎ পর্ব 1 ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু এই লেসনের কিছুই বুঝবেন না বা বুঝতে অনেক অসুবিধা হবে। তাই আমি রেকমেন্ড করব, আই বাটনেও দিয়ে দিব যে ভিডিও 1টা দেখে নেবেন। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।